হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভে চলে আসছি ফ্রম মেকআপ মিস রুমে মাহি। সো যারা যারা লাইভটা দেখছো জয়েন করে ফেলো অ্যান্ড আমাকে জানাও যে লাইভটা ক্লিয়ার কিনা, ততক্ষণে আমি লাইভটা একটু শেয়ার করে দিব। হ্যালো আদ্রিতা আপু, স্মার্ট গার্ল আপু। তোমাকে স্মার্ট গার্ল বলতেই আমার ভালো লাগে। আচ্ছা, আমি একটু শেয়ার করি। দাঁড়াও, তোমাকে আমি আমার ফোনই দিচ্ছি, ওয়েট ওয়েট করো। নাও নিয়ে যাও। নাও, এই যে নাও দিছি। হ্যাঁ নাও। হ্যালো, আলহামদুলিল্লাহ। হ্যালো স্বর্ণা আপু, আলফি, শারিন, হাফসা আপু। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। পৃথিলা জান্নাত, হাই, কি অবস্থা? রোদেলা আপু, অনেকদিন পর রোদেলা আপুকে দেখছি। জয়া আপু, কেন প্রবলেম? রাতের তারা নিশি, আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো। কি ডাকো সুন্দরী? মৌটুসি আপু, লেট করেছো? হ্যাঁ, আমি আজকেও লেট করে ফেলছি, যে কবে একটু টাইমটা মেনটেন করতে পারবো। তোমার আসার কথা 8টায়, ওয়েট করতে করতে শেষ হয়ে গেলাম। সো সরি, আই এম সো সরি। আল্লাহ সত্যি সত্যি তোমরা ওয়েট করো, আমি তো ভাবছি আমার জন্য আর কে ওয়েট করবে, এই জন্যই দেরি করে আসি। বাট না, আসলেই তোমরা ওয়েট করো। রুকাইয়া আপু, এই যে তোমার কমেন্ট পড়ছে, আমি সবার কমেন্ট পড়ি। আমি নিউ আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম আমার লাইভে, আমার পেজে। ওকে, এখন একটু এলিগ্রেলের কনসিলার দিয়ে নিব। আমি আইব্রোটা আজকে করেছি হচ্ছে আই ম্যাজিকেরটা দিয়ে। জয়া ইসলাম আপু, তুমি কমেন্ট পড়ো না, কে বলছে আপু? এই যে দেখো পড়লাম। হাই আপু, হাফসার রহমান আপু, কি অবস্থা? ঋতু আক্তার, হ্যালো হ্যালো হ্যালো। আল্লাহ, আজকে কি এত কম 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 ভিউয়ার্স কেন? আচ্ছা, সঞ্জানা শিমু আপু, হাই। রসিক রসিক আপু, হ্যালো। জাসমিন বিপ্লব আপু, আপু সবসময় দেখি কমেন্ট করি না, আহারে। আচ্ছা, এখন থেকে কমেন্ট করবা। আপু আমার নামটা একটু বলো। তামান্না ইফাত জ্যোতি আপু, বলেছি। তো আমি আজকে এলিগার্লের কনসিলার দিব আগে, এটা দিয়ে আজকে আমার আই বেসটা ক্রিয়েট করব। কি টাইপের লুক দেখবা আজকে বলো? তোমাকে সবসময় দেখি কমেন্ট করি না, তাই? তোমার ইয়ারিং এটা কোনো পেজ থেকে না, বাট মেবি কুইন মার্টে পাবা। হ্যাঁ, কুইন মার্ট থেকে আমি আগে অনেক কিছু নিতাম। সো মেবি এটা কুইন মার্টে পাবা, আমি কোনো পেজ থেকে নেই নাই যদিও, স্টিল যেহেতু দেখছিলাম পেজে। স্মোকি না, স্মোকি করছিলাম ওই দিন। আপু তোমার কাছে কি সরাসরি কাজ শেখা যাবে? না রে আপু, আমি তো এখনো স্টুডিও দিই নাই। স্পটলাইট চাই আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে স্পটলাইট করবো। রেড করলে তোমরা স্পটলাইট বলো, অন্য দিন বলতে পারো না? রেড স্পটলাইট কিন্তু করছিলাম, এই জন্য বললাম। প্যালেট আজকে কোনটা ইউজ করা যায়? প্যালেট প্যালেট প্যালেট, অ্যানিভার্সারি, বার্থডে পার্টির জন্য মেকআপ দেখাও। আচ্ছা আচ্ছা, দেখাবো। আজকে নোটবুক ইউজ করি। স্পটলাইট করো আজকে? আচ্ছা, অনেকে স্পটলাইট দেখতে চাচ্ছ, ওকে ফাইন, আজকে স্পটলাইটই করব। আমাকে স্পটলাইটে সুন্দর লাগে না, তা করি দেখি। মানে আমার আই তো অনেক ছোট ছোট। ওয়ালাইকুম আসসালাম, খানবাড়ির মেয়ে। আপু মেরুন গাউনের সাথে কিভাবে চোখটাকে সাজাবো? আপু মেরুনের সাথে আমি আজকে যে টাইপের করবো ওইটা করতে পারো, আমার ড্রেসটাও কিন্তু কাইন্ড অফ মেরুন। ওকে, আল্লাহ 300 হয়ে গেছে দেখছো, তাইলে অন্য কিছু করো। আচ্ছা, এলে গার্লের কোন শেড এটা? এলে গার্লের এটা ন্যাচারাল শেড, হ্যাঁ ন্যাচারাল। এটা আজকে ব্যবহার করবো, এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড। এটা স্মোকি না, স্মোকি না, স্মোকি অনেক করছি কয়েকদিন। স্মোকি করতে করতে পচে ফেলছে, আজকে স্পটলাইটই করি তাহলে। স্পটলাইট করতে হইলে আসলে ইয়ে ইউজ করলে ভালো হয়, গ্লিটার ইউজ করলে ভালো হয়, বাট আমার কাছে তো এখানে গ্লিটার প্যালেট আছে, বাট যে গ্লিটারটা ইউজ করা উচিত ওইটাই নাই। বাই দ্য ওয়ে, কালার বোর্ড কি ইউজ করা যাবে? না, এটা ইউজ না করি, দেখি কি করছে। গোল্ডেন কাট ক্রিস করো আপু। আমি তো প্রতি লাইভে কমেন্ট করি, তবু চিনো না তোমাকে। তুমি আমাকে সঞ্জিদা জোনাকপ্রিয়া আপু, অবশ্যই চিনি আমি তোমাকে। সঞ্জিদা আপু, অবশ্যই চিনি। আজকে কি ইউজ করব প্যালেট বলো তো? আমার ডাকনাম মিহি, তাই নামটা সুন্দর। স্পটলাইট কি? স্পটলাইট হচ্ছে একটা আই লুকের নাম আপু।
কি প্যালেট ইউজ করবো সেটা না বুঝতে পারা আমি। যেটা করো নাই আজ পর্যন্ত সেটা করো। কি করি নাই? ওয়ারিশা নাজ মোনালিসা আপু, এই যে দেখো কমেন্ট করছি। আর বাবাকে একটু ডেকে আনো, না হলে তুমি এদিকে আসো, এখানে আসো। লাইভ শেষে রেসপন্স করো। হ্যাঁ আপু অবশ্যই করবো। প্রিয়াঙ্কা খান, হ্যালো আপু। কান চুলকাচ্ছে, কালার শেড ব্যবহার করব। কালার শেড ওকে। কালার শেডটা মাত্র দেখছি, মাত্র। আর সেদিকে না বাবা, তোকে ডাকলে শুনিস না তুই। আপু স্কিনের সাথে ফাউন্ডেশন কিভাবে ম্যাচ করব আপি? আপু তোমার আন্ডারটোন অনুযায়ী, হ্যাঁ আন্ডারটোন অনুযায়ী ম্যাচ করতে হয়। কানের দুলের প্রাইসটা আই ডোন্ট নো, মনে নাই কত দিয়ে জন্য নিছিলাম আপু। ভালো কথা বলছো তোমরা, এটাই ইউজ করি। হ্যাঁ কালার শেডস, এটা কালার শেডসটা ইউজ করি। কালার শেড ইউজ করো। হ্যাঁ করবো আপি। ফেসে ফাঙ্গাল একনে কি ইউজ করব? তুমি হচ্ছে কোজোরেক্সের স্যালিসিলিক অ্যাসিড যে ইয়েটা আছে, ফেস ওয়াশটা আছে, ওইটা মাস্ট ইউজ করবা। ফেসে বরফ রাব করবা, অয়েলি জিনিসপত্র অ্যাভয়েড করবা। আর স্যালিসিলিকের সিরাম ইউজ করতে পারো। হ্যাঁ ড্রেসের কালারটা এটা কি কালার? ইটস নট মেরুন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কাইন্ড অফ বার্গেন্ডি টাইপের। এত ভাল লাগে কে তোমারে? এত ভালোবাসি তাই। এই তো কি যখন ডাকি তখন আসো না, এখন আসছো। নাথিং। এত হ্যাঁ করো আপু। আচ্ছা ঠিক আছে। তোমার ছেলে কোথায়? আমার ছেলে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে, আমি ডাকছি তখন আসে নাই। আদিল শুয়ে আছে। কি স্পটলাইট করি তাহলে? হ্যাঁ আপু তোমার বুঝি নাই বললা, বুঝি নাই। ওকে এখন হচ্ছে আমরা কালার শেডস থেকে এখান থেকে কালার ইউজ করবো আজকে ফার্স্টে আমরা অবশ্যই যেটা করি, আমি অলওয়েজ ডার্ক কালার দিয়ে শুরু করি, সেহেতু আমি আজকেও ডার্ক কালার দিয়ে শুরু করব। একটা ডার্ক চকলেট কালার নিচ্ছি, দেন এখানে প্লেস করে দিব। আপু আপনার ড্রেসের প্রাইস এটা হচ্ছে 1000 টাকা। হ্যাঁ এটা পাবা হচ্ছে হেজাতে। সামনের সপ্তাহে বিয়ে খেতে যাব, কেমনে সাজবো? আপু আমার লাইভ সেশনগুলো দেখো, টিউটোরিয়ালগুলো দেখো, পারবা। আফিয়া আক্তার রেশমি আপু ইজ ওয়াচিং। হাই আপু কি অবস্থা? অনেকদিন পর দেখলাম তোমাকে। এই তোমাদের দিকে তাকায় মেকআপ করতে গেলে আমার ভুল। আপু কমেন্টস পড়ো না। সঞ্জনা মেহরিন আপু আই এম সো সরি আপু, এই যে দেখো পড়ে ফেলছি। আর্শ বেবি কোথায়? এই আর্শ এদিকে ডাকে তোমাকে, আসো। আর্শ আপু লাভ ইউ। জুবাইদা আলম সামিরা আপু লাভ ইউ টু। আর্শ বেবি আসে, আর্শ পরে আসবে, এখন ডাইকো না তো, এখন ডাকলেই আমার কালকের মতো দেরি হয়ে যাবে। ও একটু পরেই আসবে, দেখবা এসে অত্যাচার শুরু করে দেবে। এখন একটু নিজের মতো আছে আর কি, কিছুক্ষণের জন্য। ওর নিজের মতো খুব অল্প সময়ের জন্যই থাকে। আচ্ছা পাইসি ব্রাশ সেট। আপনি ব্যাকগ্রাউন্ডটা আসলেই তোমার জন্য লাকি, তাই? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কি কি দেখা যায় এটা দেখতে অনেকে আসো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ব্যাকগ্রাউন্ড খোলা রাখবো। ওকে এখন হচ্ছে তোমার কি কালার ইউজ করবো? এখানে আমি যেহেতু বার্গেন্ডি টাইপের ড্রেস, কালার আনতে হলে আমাদেরকে কিছু কালার ইউজ করতে হবে। এখান থেকে আমি এই কালারটা ব্যবহার করবো আগে, দেন রেডে যাব। হ্যাঁ কালার শেডের প্রাইস 980 টাকা। মডারেটর অফ বি প্রিন্সেস। আচ্ছা কালার শেডের প্রাইস হচ্ছে 980 টাকা। এই যে বি প্রিন্সেসের কি বলে মডারেটর কিন্তু কমেন্টে রিপ্লাই করছে। আজকে হচ্ছে কালার শেডস ইউজ করব। এই 500 হয়ে যাবে, শেয়ার দাও সবাই। মেকআপ করার পর মুখ তেল হয়, কারণ হচ্ছে তুমি হচ্ছে ভালো করে স্কিনে প্রাইমার ইউজ করে নিবা, ময়শ্চারাইজড করে নিবা স্কিনটা, তাহলে এরকম হবে না আপু। আর অবশ্যই ভালো করে বরফ রাব করবা। আর যে ফাউন্ডেশনটা ব্যবহার করছো ওইটা কি তোমার স্কিন টাইপের কিনা ওইটা হচ্ছে ইয়ে করো। হ্যাঁ আজকে যা কিছু ব্যবহার করবো সব কিছু বি প্রিন্সেসের, এটা কিন্তু বলাই হয়নি, ক্যাপশনে সব ট্যাগ করা আছে বি প্রিন্সেসের পেজটাকে।
যাদের যাদের শপিং করতে ইচ্ছা হবে চলে যাবা পেজে, যেটা যেটা লাগবে লাইভ স্ক্রিনশট নিয়ে। হ্যালো আপনি কেমন আছো? ফাতেমা তো জোহর আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? সো কালার কিন্তু আসবে না, আস্তে আস্তে আনতে হবে আমাদেরকে, অ্যাজ এখানে হচ্ছে বার্গেন্ডি টাইপের কোনো শেড কিন্তু নাই। সো পিঙ্কের উপরে আমি এখন দেখো এখান থেকে একটা বার্ন্ট অরেঞ্জ কালার দিলাম। আপু আমার কেমন পড়ো? আলবিনা আপু, এই যে আপু পড়ছি, বলো কই থাকো তুমি? আমি পুরান ঢাকাতে থাকি। আল্লাহ প্রতিদিন তোমরা খালি জিজ্ঞেস করো আমি কোথায় থাকি। ওকে, অর্গ্যানিক হোয়াইটেনিং ক্রিমের নাম বলো প্লিজ। আপু বিউটি কেয়ারের ক্রিমটা ইউজ করতে পারো, হ্যাঁ। আর আজকে আমি লাইভ করছি বি প্রিন্সেসের সব প্রোডাক্ট দিয়ে। আমার আজকে যা কিছু ব্যবহার করব সব বি প্রিন্সেসে পাবা। তুমি অনেক, তোমাকে অনেক ভালো লাগে। এখন একটু কালো রং ইউজ করি, অ্যাজ এটা একটু হালকা হয়ে গেছে। শোনো, কালার বিল্ড করতে হয়, হ্যাঁ। অনেকে মনে করো কি একটা প্যালেটে কালার একটা নাই আরেকটা প্যালেট কিনি, কালারটা কিন্তু বিল্ড করতে হয়। পুরান ঢাকার কই থাকি এটা তো বলা যাবে না। ফুল ড্রেসটা দেখবা দেখবা, ফুল ড্রেসের লাইভ নিয়ে আরেকটু পর আসতেছি। এই ড্রেসগুলো ওই দিনও লাইভে দেখাইছিলাম। সো নিউ কালেকশন চলে আসছে, মেবি দ্যাটস আজকে আবার লাইভ হবে। নিউ কালেকশনে অনেক সুন্দর সুন্দর কালার্স আছে। আমি আজকে এই কালারটা পরে আসছি, দেখাবো ফুল ড্রেস, চিন্তা করো না, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, বি প্রিন্সেস থেকেই নিয়েছি, তোমাদের মেকআপ দেখে দেখে সব কিছু আছে, তাও কেন মেকআপ এমন তেলতেলে হয়? আচ্ছা শুনো, মেকআপ তেলতেলে হয় কারণ হচ্ছে তোমার স্কিনটা, তুমি যদি ফাউন্ডেশনটা ডিউই নিয়ে থাকো, ড্রাই মানে অয়েলি স্কিন হয়ে থাকে, সেক্ষেত্রে এমন হতে পারে। আমার ছেলের নামটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আরমানি টোলা, আরমানি টোলা কি? আরমানি টোলা ওইখানে খালামুনি থাকতো, আই মিস পুরান ঢাকা, তাই আরমানি টোলা তো আমার বাসার কাছে না। এই আরমানি টোলা আমার বাসার কাছে না। আরেকজন কানের মধ্যে হেডফোন লাগায় বসে আছে, ভূতের সাথে কথা বলি। সো আপু তুমি কোন পেজ থেকে মেকআপ কিনা? আপু আজকে আমি যা কিছু ইউজ করছি সব হচ্ছে বি প্রিন্সেসে পাবা, ওকে। আজকে আমি যা কিছু ইউজ করছি, সো ইয়েস, ওদের পেজটা ভিজিট করবা। যদি কিছু পারচেজ করতে হয় অবশ্যই। দেখো আজকে একটু ডার্ক রাখলাম উপরটা, এটাকে এখন লাইট করব হালকা একটু ইয়ে দিয়ে, পিঙ্ক কালার দিয়ে। কি লেট করে ফেললাম নাকি? না আপু, আপু আমার ফেসে প্রায় বাম্পস হয়। আপু বাম্পসের প্রবলেম থাকলে স্কিনটাকে স্ক্রাবিং করতে হবে, স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে, সুদিং জেল ব্যবহার করবা, তাহলে বাম্পসের সমস্যা কমে আসবে, ঠিক আছে। আর স্কিন অলওয়েজ ঠান্ডা রাখার ট্রাই করবে, এমন কিছু দিও না যাতে স্কিন গরম হয়ে যায়। আপু তুমি আমার ক্যামেরা পড়ছোই না, সঞ্জিদা আক্তার আপু এই যে পড়ছি। আপু আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আই ম্যাজিকের ফাউন্ডেশনটা ভালো নাকি? অবশ্যই আই ম্যাজিকটা বেটার, হ্যাঁ। আমার কাছে পার্টিকুইন আমি ইউজ করি নাই, সো আমার কাছে আই ম্যাজিকটা ভালো লাগে। পানি খাবো না? না আমি তো দিলাম। ওকে এখন হচ্ছে একটুখানি কনসিলার, আর লাস্টে কনসিলার নিলাম। কনসিলার হাতের মধ্যে নিয়ে দেন এটাকে দিয়ে হচ্ছে কাট পিস করবো। এটার অ্যাপ্লিকেটর দিয়ে করা যায়, বাট এটার অ্যাপ্লিকেটর দিয়ে এত ভালো করে করা যায় না। তিল কেন হয়? তিল অনেক কারণেই হইতে পারে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় সানস্ক্রিন কম ব্যবহার করার কারণে, বা সানস্ক্রিন ব্যবহার না করলে অনেকের স্কিনে তিলের সমস্যা দেখা দিতে থাকে, ওকে। সো অবশ্যই ট্রাই করবা সানস্ক্রিন ব্যবহার করার। আপু কম প্রাইসের মধ্যে একটা ভালো ব্রাশ, আপু তুমি মানজি ব্রাশ সেটগুলো নিয়ে নাও। আপু ব্রনের জন্য কি মেকআপ করা লাগবে? আপু ব্রনের জন্য অবশ্যই মেকআপ করা যাবে, ব্রনে সমস্যা করবে না যদি তুমি ভালো প্রোডাক্ট ইউজ করো আর মেকআপটাকে ভালো করে ক্লিন করো। মেকআপের চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কিনটাকে ক্লিন রাখা, হাইজিন মেনটেন করাটা, হ্যাঁ। আপু আই ম্যাজিক ফাউন্ডেশনটা ভালো না? আপু আই ম্যাজিকটা ভালো, আপু অনেকবার বলেছি। নাম কি তোমার? নামটা বললে আই গেস বুঝতে পারবা। তানজিলা আক্তার আপুকে বলছি।
আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? আলবিনা কবির মিলা আপুরে, এই যে আপুরে পড়ছি। আপু তুমি 777 কোন শেড ইউজ করো? আমি হচ্ছে ক্রিমি ব্রোলে এটা ইউজ করি। সো আজকে আমি যা ইউজ করছি সব কিছু ফ্রম বি প্রিন্সেস। ওকে, আমি কাট ক্রিজটাকে এইভাবে আগে করে নিব, দেন হচ্ছে স্মাচ করব। আপি আমি ব্লাশের কথা আজ করছি। ও আচ্ছা, ব্লাশের কথা তুমি টেকনিকের ব্লাশটা নিতে পারো, অথবা হচ্ছে আইম্যাজিকের টাচ প্যালেটটা নিতে পারো। আইম্যাজিকের টাচ প্যালেটটা অনেক জোস। হ্যাঁ, টেকনিকেরটাও ভালো, আইম্যাজিকের টাচ প্যালেটটা অনেক বেশি ভালো, আমার পার্সোনাল ফেভারিট। আসিফ আরশের সাউন্ডটা কমায় দাও না। কনসিলার কোনটা ইউজ করেছি? এটা আপু। আচ্ছা, আমার বাচ্চাটাকে দেখাবো দেখাবো দেখাবো, সমস্যা নাই। আপু ড্রাই স্কিনে অবশ্যই হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিয়ে নাও। হ্যাঁ, আফিয়া আয়না নুপুর আপু, হ্যালো আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, আপু আমি আমার রিয়েল অ্যাকাউন্টে ঢোকার সুযোগটাই পাই না আপু, ট্রাস্ট মি, রিয়েল অ্যাকাউন্টে যাই না, পেন্ডিং পড়ে আছে। আমার গ্রুপে অনেক মেম্বার রিকোয়েস্টও পেন্ডিং পড়ে আছে, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে এখন। আজকে কতগুলো অ্যাপ্রুভ দিছি, আবার অ্যাপ্রুভ দিব। আল্লাহই জানে কাকে কাকে অ্যাপ্রুভ দিছি, কাকে কাকে দেই নাই, কারণ অনেক বেছে বেছে অ্যাপ্রুভ দিতে হয়। আজকে জাস্ট ফিল্টার করে করে অ্যাপ্রুভ দিছি, কারণ একা হাতে কত কিছু সামলাবো। আপু এটা টারবান, এটা টারবান টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আপলোড করা আছে, সো দেখে নিতে পারো। মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনের শেড কত আপু তোমার? মেবিলিন সুপারস্টার তো অ্যাকচুয়ালি আমার শেড যদি আস্ক করো তাহলে আমার শেড হচ্ছে 115। হ্যাঁ, 118, 118, বাট আমি আনফর্চুনেটলি 128টা নিয়ে নিছি, যেটা একদমই আমার স্কিন কালারের। বাট যেটা হয় এটা দেওয়ার মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার স্কিন পুরো অক্সিডাইজ করে। সো ওইটা আসলে আমার 118টা নেওয়া লাগবে। সো আমি নিয়ে তোমাদেরকে রিভিউ দিবেন, তোমাদের সামনে ইউজ করব। যদিও আমি অনেকবার ইউজ করছি, 128 নাম্বারটা অনেক সুন্দর বেজ মেকআপ আসে, বাট উইথিন ফিউ মিনিটস আমার মানে প্রচুর অক্সিডাইজ করে, কারণ মেবলিন কিন্তু ক্লেমই করে দেয়। মেবলিন বলো, ফেন্টি বিউটি বলো, হুডা বিউটি বলো, এরা ক্লেম করে দেয় যে ওরা অক্সিডাইজ করে। ময়শ্চারাইজার হিসেবে ক্রিম ইউজ করা যাবে। কোন ক্রিম আপু? আপনি তুমি কি শ্বশুর শাশুড়ি কিনে? হ্যাঁ আপু। হ্যালো তিথি, হ্যালো। ভালো ব্রাশ সেট কোনটা? ভালো ব্রাশ সেট মানজিগুলা নিতে পারো আপু, মানজি মানজি মানজি। কি কালার দিব বলো তো? আচ্ছা, একটা আজকে গোল্ডেন দিই। হ্যাঁ, আজকে কোনো গ্লিটার আমি ইউজ করতে চাচ্ছি না, আমার গ্লিটার ইউজ করতে মনেই চাচ্ছে না। সো আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট? অয়েলি স্কিনের জন্য তুমি W7 নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নিতে পারো। সো আমি এখান থেকে আজকে হচ্ছে এটা ইউজ করবো। আপু তুমি তোমাকে চুপি চুপি আমি তোমাকে চুপি চুপি দেখি, তোমার মেকআপ ভালো লাগে, বাট কখনোই কমেন্ট করি না, ফার্স্ট টাইম করলাম। রৌনক আপু কেন করো না? কেন চুপি চুপি দেখো? অবশ্যই করবা, অবশ্যই করবা, কমেন্ট করবা। আমি এখানে একটু হচ্ছে গিয়ে একটা কালার দিচ্ছি, আগে দিয়ে নেই, দেন হচ্ছে তোমাদেরকে দেখাই দিব কোন কালারটা দিচ্ছি। বেসিক্যালি এই কালারগুলো না আঙুল দিয়ে সুন্দর করে বসানো যায়। আল্লাহ, ভূত আসছে আমার ভ্যানিটিতে, দেখো লাইট অন অফ হয়। আপু কাট ক্রিজ বাদে আপু কাট ক্রিজ বাদে লুক করলে তোমরা দেখবা না, কারণ কাট ক্রিজ ছাড়া আমার চোখে কোনো লুক দেখা যায় না, ঠিক আছে? আমাকে নর্মাল সিম্পল লুকেও কাট ক্রিজ করা লাগে, বাট কাট ক্রিজ ছাড়া অনেক লুকই করছি। এখন খুব কম করা হয়, এখন খুবই কম করা হয়, সত্যি কথা যেটা, কারণ আমাকে যেটা ভালো লাগে না এটা একটু কমই করা হয় আমার। আর তাছাড়া যাদের চোখ বড় তাদের কাট ক্রিজ না করলেও চলে, তোমরা যদি বলো একদিন দেখাই দিব। তো আজকে কিন্তু আমি স্পটলাইট টাইপ করতেছি। আজকে আমি শিমারটা আগে দিব। হ্যাঁ, শিমারটা পুরো চোখে দিয়ে দেন অন্য কালারগুলোকে স্মাচ করবো। আমার কমেন্ট পড়ো না প্রিয়ন্তী আপু, আই এম সো সরি ডিয়ার। একটা রিকোয়েস্ট ছিল, সুন একটা ব্লু শাড়ির সাথে যায় এমন একটা, এই ব্লু কালারের কিছুদিন আগে কিন্তু আমি লুক করছি। হ্যাঁ, আর কয়দিন পর আবার, আচ্ছা
আমার একটা ব্লু শাড়ি কেনা আছে, মনে হয় কখনো পরি নাই শাড়িটা, আমি ভুলেই গেছিলাম। ওইটা দিয়ে আমি ইয়ে করতে চাইছিলাম, কি লুক যেন করে, শাওনের একটা লুক করতে চাইছিলাম, বাট ওই যে কি রাধে যেন, কি যেন গানটার নাম, যাই হোক, ওই কৃষ্ণ নাকি রাধের একটা গান আছে, ওইটার একটা হচ্ছে টিউটোরিয়াল মানে করতে চেয়েছিলাম, বাট করা হয় না, শাড়ি কেনা হয়েছিল, তো ওইটা পরে একদিন আসবো না ডিয়ার। আচ্ছা আপু, ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য সিম্পল আর হাইড্রেটিং জেল ওয়াশ অ্যান্ড অবশ্যই ভালো হবে। জারিন তাসনিম স্নেহা আপু অবশ্যই ভালো হবে, একদম নিয়ে নিতে পারো, বাট তুমি হচ্ছে কি অথেন্টিক পেজ থেকে নিও, তোমরা হচ্ছে ইয়েতে পাবা, বি প্রিন্সেসেই পাবা। ক্রিম ব্রুলেটা ইউজ করলে আমি হুডা বিউটির টোস্টেড কোকোনাট, হ্যাঁ আপু টোস্টেড কোকোনাটটা যাবে, আমার স্কিনে টোস্টেড কোকোনাটটা ভালো যায়, বাট একটু অক্সিডাইজ করে। আপু কালার শেডের আইশ্যাডো প্যালেটটা কিনলে ভালো হবে নাকি কালার ফিউশনের রিভার্সাল? আপু এটা কিনে নাও, আমি যেটা আজকে ইউজ করতেছি কালার শেডসেরটা। ছোট চোখে কি কি টাইপের আই লুক? আমি যেগুলো করি ছোট চোখ আমার, এগুলাই যাবে, ঠিক আছে? আমি যেগুলো করি এই লুকগুলো ছোট চোখে যাবে। দেখছো কি করছি অকাজ, ঘোড়ার ডিম। দেখছো দেখছো দেখছো, আমি অকাজ করে ফেলছি। একটা না একটা অকাজ হয় তোমাদের দিকে তাকায় কথা কাজ করতে গেলে। এক মিনিট একটু ফিক্স করি, আমার আমার কাট ক্রিজ একদম শার্প হইতে হবে, আদারওয়াইজ আমার নিজেরই খচখচানি লাগতে থাকে। যুবতী রাধে সংটা ওই যে চঞ্চল চৌধুরীর সাথে যে করলো না গানটা, ওই গানটার কথা বলতেছি। আচ্ছা কোন গ্লিটার দিলা? গ্লিটার দেই নাই, এই যে প্যালেট থেকে শিমার দিচ্ছি, এই শিমারটা দিলাম, হ্যাঁ কালার শেডসের এই শিমারটা, কালার শেডস কিন্তু খুবই ভালো একটা প্যালেট। তো এখান থেকে আমি এটা দিলাম, দেন হচ্ছে কি এটাকে আমি স্মাচ করব রেড কালার ফার্স্টে। কালো কালো করিস নেলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো কালো করিস নেলো গোয়ালের ঝি গানটা। লেট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ওকে ভূত, শামিমা আক্তার আপু লিখেছে ভূত। আপনি কত ভাগ্যবতী, দেখেন লাইভে ভূত দেখতে পারতেছেন, এরকম ভাগ্য কয়জনের হয়? রেভলিউশন স্টিক ফাউন্ডেশন সাজেস্ট করছো, বাট স্টিক ফাউন্ডেশন সরে সরে যায়, বসে না ঠিক মতো। কেন সরে সরে যাবে আপু? অবশ্যই তোমাকে স্কিনটা প্রিপেয়ার করতে হবে, দুই চোখে সেম হয়নি আপু, হয়ে যাবে সেম, হবে না কেন ডিয়ার? তাহলে আমার রিকোয়েস্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ আপু রাখবো। লাভ ইউ টু, মাশাল্লাহ তোমার ভয়েসটা, উফ থ্যাংক ইউ সো মাচ আপু। একটা এমন একটা লেমন ডার্ক পিঙ্কের শাড়ি পরে লুক করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই যে সর্বতমঙ্গল রাধে, এই গানটার কথাই বলছি, আমার গানের নাম মনেই থাকে না। আচ্ছা আমি আগে কালারটা দিয়ে নিছি, দেন আমি এটা করতেছি, আমাকে কিন্তু কালার আবার দিতে হবে, হ্যাঁ। কোন ব্রাশ ইউজ করছো এখন আই লুকটার জন্য? এখন ইউজ করছি হচ্ছে তোমার কোন ব্রাশটা, মানজিগুলো ইউজ করতেছি, আর ব্যাম্বো ব্রাশটা, হ্যাঁ মানজি আর ব্যাম্বোটা। কনসিলার দিয়ে কাট ক্রিজ করার পর কি পাউডার দিয়ে? না না না, পাউডার দিয়ে সেট করবা না, কাট ক্রিজ কখনো সেট করতে হয় না, কাট ক্রিজ এমনিতেই তোমার কালারগুলোকে বসানোর চেষ্টা করবা। কাট ক্রিজ করার সময় কালারগুলো যখন বসাবা তখন চেষ্টা করবা যাতে খুব বেশি হচ্ছে গিয়ে কনসিলার না ইউজ করা হয়, হ্যাঁ কনসিলার বেশি ইউজ করলে কিন্তু কাট ক্রিজটা সুন্দর হয় না। আপু আইব্রো প্যালেট ব্ল্যাক নাকি ব্রাউন করব, এটা কিভাবে বুঝবো? আপু আইব্রোটা ব্রাউন করবা না ব্ল্যাক করবা, সেটা হচ্ছে তোমার হেয়ার কালারটা আর তোমার আইব্রোর যে কালারটা, ওই কালারটার উপরে হচ্ছে গিয়ে ডিপেন্ড করে করতে হয়। ওকে আপু ছোট চোখ বাট এই টাইপের লুক বেশি ভালো লাগে না, হ্যাঁ যেটা আমি বললাম লাইভের ফার্স্টেই তোমাদেরকে, যে যাদের চোখ আমার মতো বা হুডের চোখ, তাদের চোখে এই টাইপের আই লুকটা না খুব একটা যায় না, স্পটলাইটটা খুব একটা যায় না, এটা হচ্ছে ট্রু। আপু চানাচুর খাচ্ছি আর তোমার লাইভ দেখছি, আরে আমাকে একটু দিয়ে খাও। আপনি কুমিল্লা থাকি, মেকআপ টিউটোরিয়াল প্র্যাকটিক্যালি শিখতেছে। আপু আমি তো অনলাইনে ক্লাস করাই, অফলাইনে করাই না আপু। আমি যে আইলুকটা করতেছি এই সেম আইলুকটা যদি বড় চোখে করো তাহলে দেখতে যতটা সুন্দর লাগবে, আমার চোখে ততটা লাগবে না, এটাই স্বাভাবিক, কারণ আমার চোখটা এরকম মানে হুডেড টাইপের। এটারে ব্লক মেরে নেই, দাঁড়াও। আইডির নাম কি? ছোটু ভাই।
কাট পিস ছাড়া আই লুক করো। আচ্ছা করবো। কাট পিস ছাড়া একটা টিউটোরিয়াল করে রাখছি। আহা তুমি আবার আসছো আজকে। এই যে তুমি আমার ধাক্কা দিছো কালকে, আমার কাট পিসটা নষ্ট হয়ে গেছিল। লেন্সের শেডটা আপু এটা হচ্ছে কি সাইজের একটা লেন্স? এটা ফ্রম হচ্ছে ডেইলি শপার্স। আব্বু হ্যাঁ ভালো, অনেক ভালো। তোমার ধাক্কা দিও না, একদম সর্বনাশ হয়ে যাবে। আপনি তোমাকে অনেক কিউট লাগে। রিপ্লাই প্লিজ। নওশিন আপু হ্যাঁ হ্যাঁ খাবা। প্রিপেয়ার ছাড়া কি লিখছে? ফাউন্ডেশন দিলে কি হয়? স্কিন প্রিপেয়ার ছাড়া ফাউন্ডেশন দিলে ওই যে সরে সরে যাবে, ফাউন্ডেশন ভেসে ভেসে থাকবে, ব্লেন্ড হবে না, লং লাস্ট করবে না, এগুলাই হবে। আমি যে চোখটা করলাম বড় চোখে কিন্তু কাটপিস করা ছাড়াই এই স্পটলাইটটা করা যায়। হ্যাঁ সো এখন এখানে হচ্ছে যেটা করব, আপু কালার বোর্ড আইশ্যাডোটা অরিজিনাল কিভাবে চিনবো? কালার বোর্ড তুমি মাশাআল্লাহ আপু, এটা হচ্ছে তোমার প্রাইসিং এর ব্যাপারটা খেয়াল রাখবা। তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ আপা। মেকআপের এ টু জেড তোমার লাইভ ভিডিও দেখেই শিখা। সাবিহা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা আজকে হচ্ছে আমরা রেভুলেশনের হচ্ছে এটা ইউজ করবো, সেটিং স্প্রে। এটা দিয়ে আমি আরেকটু হচ্ছে পিগমেন্টেড করে নিব। আমার চোখে যে ইয়েটা ইউজ করছি, কি বলে, আমার চোখে যে শিমারটা ইউজ করছি, এটাকে আমি আরেকটু পিগমেন্ট করার জন্য হচ্ছে যেটা করব, ব্রাশ ভিজায় নিব। ব্রাশ ভিজায় নিয়ে দেন আমি কালার ইউজ করব। এটা তাহলে পিগমেন্টেড হয়ে যাবে। হ্যাঁ যতটুকু পিগমেন্টেড ছিল আরও বেশি হয়ে যাবে। আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হেই বিউটিফুল আপি, হ্যালো। আচ্ছা এখন এখানে আরেকবার দিয়ে নিচ্ছি আমি কালারটাকে। আমি কিন্তু সেম শিমারটাই দিচ্ছি, সি জাস্ট ব্রাশটা ভেজা, ডিফারেন্সটা দেখো। এগুলো হচ্ছে ছোট ছোট কিছু ট্রিক্স, অনেকে জানো অনেকে জানো না। মোস্ট অফ দ্য টাইম যারা বিগিনার তারা জানে না যে শিমার কালারের পিগমেন্টেশনটা পুরোপুরি কিভাবে পাওয়া যায়। এখন একদম দেখে মনে হবে ফয়েল ইউজ করা হয়েছে, এতটা পিগমেন্টেড লাগবে। আপু তোমার লেন্সের শেডগুলো অনেক সুন্দর, ন্যাচারাল আর কম ভিজিবল কয়েকটা লেন্স সাজেস্ট করো। আমি একটু কমই ভিজিবল লেন্স ইউজ করি, কিন্তু নর্মালি এটা আরও সুন্দর লাগে। এখন লাইটের কারণে অনেক ইয়ে লাগতেছে, বাট এটা নর্মালি খুবই ন্যাচারাল লাগে। সো আমার বেশিরভাগ লেন্সই কিন্তু একটু ন্যাচারাল টাইপের। কি সাইজের লেন্সগুলো নিয়ে নিবা তোমরা হচ্ছে ডেইলি শপার্সে চলে যাবা। তো দেখছো ব্রাশটা ভিজায় নিয়ে সেম শিমারটাই ব্যবহার করতেছি। এখন এখন এটার পিগমেন্টেশনটা দেখো কি পরিমাণে বেড়ে গেছে। আর একটু ভিজায় নেই, এখানে একটু সেটিং স্প্রে পরে আছে, ওইটা দিয়ে করতেছি। হ্যালো প্রিন্স সিফাত ভাইয়া আর আপু, যাই হোক আপু আমার নাক আর গালের এরিয়াটা চামড়া উঠে টাইপসের। আপু অবশ্যই স্ক্রাবিং করবা আর ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করো। খালি ব্রাশ ভেজা, হ্যাঁ ব্রাশটা ভেজা, সেটিং স্প্রে দিয়ে ভিজায় নিছি। দেন আজকের আই লুক আপু, যদি সেটিং স্প্রেটা না থাকে তাহলে কি দিয়ে শিমারের কালারটা ভালো হবে? আপু সেটিং স্প্রে দিয়েই বেটার। হ্যাঁ সেটিং স্প্রেটা তো লাগে, মেকআপ কিন্তু সেটিং স্প্রে ছাড়া, তোমরা যে বলো মেকআপ ভেসে ভেসে থাকে, মেকআপ হচ্ছে গিয়ে মানে উঠে উঠে যায়, তাছাড়া মেকআপ সরে সরে যায় বলো, মেকআপ অনেক সময় মেল্ট হয়ে যায় বা অয়েলি বেশি হয়ে যায় স্কিনটা, তাছাড়া পাউডার যদি ফেসে ভেসে থাকে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ইউজ করা মাস্ট, সেটিং স্প্রে অবশ্যই। মেকআপের মানে প্রাইমার, সেটিং স্প্রে, ময়শ্চারাইজার মাস্ট হ্যাভ জিনিস, যেটা তুমি স্কিপ করতেই পারবা না। যদি স্কিপ করো তোমার মেকআপটা অতটা সুন্দর হবে না, সেগুলো স্কিপ না করাটাই বেটার। স্কিনের জন্য তো ময়শ্চারাইজার একদিনও যদি না দাও তাহলেই তো সমস্যা। এই আবার এদিকে আসো, আসো না। ওই যে আমার ল্যাশের বক্স পাচ্ছি না, পাইছি 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 পাইছি, সরি 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 সরি। আইল স্কিনের জন্য সেটিং স্প্রে কোনটা ভালো হবে? আপু W7-এরটা, তারপর টেকনিকেরটা, রেভুলেশনেরটা সবই ভালো। হ্যাঁ তো আমি আজকে লাইনার ব্যবহার করবো না। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ যে বলছো। এখন ভাইয়াদের আইডিতে অনেক সময় আপুরা দেখে। তো আপু তোমাকে বিয়ে কি লিখছে? তোমাকে আমার রাজ্যে রানী নেই, কুস্তা কইতাম নাইনে রাই, আই কুস্তা কইতাম চাই না।
আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা প্রাইমারের নাম বলো। কম্বিনেশন স্কিনের জন্য একটা প্রাইমারের নাম তুমি W7টা নিয়ে নিতে পারো, অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা নিতে পারো। আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নেওয়া লাগবে। আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট কোয়ালিটি ফাউন্ডেশন সাজেস্ট করো। মানে ওটা ইউজ করতেছি অয়েলি স্কিনের জন্য। কি 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 বললাম? বেস্ট কোয়ালিটি ফাউন্ডেশন। আচ্ছা, তুমি W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অর আই ম্যাজিক এগুলো থেকে নিতে পারো। হালকা করে দিলাম, হ্যাঁ লেন্স তো মানে ল্যাশ তো পরবই। তো ল্যাশটা আজকে একটু ড্রামাটিক পরবো, লাইক একটু এই ধরনের, মানে একটু ভলিউম এই টাইপের। আচ্ছা, আমি ল্যাশের গ্লু কোথায় রাখিয়াছি? আপু চোখ বড়, কাট ক্রিজ করতে পারি না। যাদের চোখ বড় তারা সবসময় যেটা করবা, আমি তো ক্লাস করায় ফেলতেছি আজকে, যাদের চোখ বড় তারা যেটা করবা তারা হচ্ছে কাট ক্রিজটাকে, তোমাদের যে চোখের যে ক্রিজটা আছে ওই ক্রিজ অনুযায়ী করবা। হ্যাঁ, অলরেডি যাদের চোখ বড় তাদের চোখে ক্রিজটা অনেক সুন্দর থাকে। সো তোমরা হচ্ছে আইজের যে সকেটটা থাকে তোমাদের, এটা খুব সুন্দর করে থাকে। আমাদেরটা কিন্তু নাই, আমাদের চোখের এইখানে হচ্ছে পকেট, আর তোমাদের চোখের পকেটটা সুন্দরই থাকে। আপু মুখের লোম রিমুভ করার জন্য কি করব? আপু তুমি আমার ইউটিউব টিউটোরিয়ালটা দেখো, আমি আজকে এই যে ল্যাশ বক্সটা ইউজ করতেছি। দিস ইজ অলসো ফ্রম বি প্রিন্সেস, এখানে অনেকগুলো ল্যাশেস আছে অ্যান্ড এটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। ডিয়ার আমি সুপারস্টার ফাউন্ডেশনের শেড কত? আমি হচ্ছে আপু বলেছি এটা 128 প্লাস 118 দুইটাই যায় আমার স্কিনে। 128টা একদম আমার স্কিন টোনার। সো আমার মতন যাদের যাদের স্কিন আছে তারাও ইউজ করতে পারবা, আমার থেকে যারা ডার্ক আছে তারাও ইউজ করতে পারবা। লাইক NC20 থেকে স্টার্ট করে NC25 সবাই ইউজ করতে পারবে। ব্রাইডাল আই লুক হয়ে গেছে। সো আজকে কিন্তু স্পটলাইট করছি, আর কাটক্রিজ ছাড়া স্পটলাইট আমার চোখে আরও মানাবে না, পুরো বিদঘুটে লাগবে আমাকে দেখতে যদি কাটক্রিজ ছাড়া করে। আপু পাউডার মাখো না, এত পাউডার মেখো না। পাউডার চিনেন আপনি? আইডির নামটা তো সেই মার্কা মারা দিছে। দাঁড়াও, এটারও ব্লক মেরে নিই। কোত্থেকে আসতেছে ঘোড়ার ডিমগুলা। আপু তোমার লেন্স, আপু এটা হচ্ছে কিস আইজের একটা লেন্স, দিস ইজ ফ্রম ডেলি শপার্স। এই ল্যাশ বক্সটা দেখো, যাদের কাছে ল্যাশ নেই তারা এটা নিয়ে নিবা। হ্যাঁ, এখানে অনেকগুলো স্টাইলের অনেক সুন্দর সুন্দর ল্যাশ আছে। ড্রাই স্কিনের জন্য সেটিং স্প্রে কোনটা নিব? আপু তুমি রেভলিউশন নিতে পারো, W7ও নিতে পারো। কাটক্রিজ ছাড়া আই লুক সুন্দর হয় না। হ্যাঁ, কাটক্রিজ ছাড়া আই লুক সুন্দর হয় না, এটা অনেকে বুঝতে চায় না। কাটক্রিজ ছাড়া আই লুক মানে সব একই রকম লাগে। কোনটা করছি ল্যাশ? আল্লাহ, উফ, আমার ল্যাশ হারায় যায়, আমার ভালো লাগে না ব্যাপারটা। সুন্দরী হওয়াটা যদি অপরাধ হতো তাহলে আপনার 100 বার উপর ফাঁসি হতো। তাই এত সুন্দর কমেন্ট কোত্থেকে করেন? বেলার মধ্যে সাজেস্ট করো। বেলা, তুমি আপু ডেলি শপার্সে ভিজিট করো, দেন আপনাকে একটু ফাঁসি দিয়ে নেয়। অয়েল স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার নাম বলো। আপু অয়েল স্কিনের জন্য তুমি হচ্ছে সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো, অথবা হচ্ছে পন্ডসেরটা ইউজ করতে পারো। এই আমাকে কেচি দাও, কেচিটা ওইখানে রাখছি। হ্যাঁ, তোমাকে ভাল লাগে আপু, থ্যাংক ইউ। তোমাদেরকেও আমার অনেক বেশি ভালো লাগে। তোমার আইল্যাশ দিয়ে কি? আচ্ছা, এটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। হ্যাঁ, বাট বার্থডে ল্যাশ গ্লু। তেরিকা, এই কে শেয়ার করতেছ ছেলেদের গ্রুপে? ইউ ক্যান বি গুলোর সাথে সাথে আপু আনকালচার গুলোকে সাথে সাথেই ব্লক করা হয়, সাথে সাথেই। কিন্তু কে শেয়ার দিয়ে দাও? হ্যাঁ, এই যে ছেলেদের গ্রুপে শেয়ার দিয়ে আমাদের লাইভের পরিবেশটা অসুন্দর করে দাও। কানের দুলটা কই থেকে নিছো? এটা তোমরা কুইন মার্টে পাবা, প্রাইস আস করো না। আমি মার্কেট থেকে নিয়েছিলাম, বাট স্টিল এটা কুইন মার্টেও আমি দেখছিলাম। মোস্ট অফ দ্য টাইম কুইন মার্ট থেকে আমার শপিং করা হয়, মানে জুয়েলারি। সো ওনাদের পেজটা আমি সাজেস্ট করি সবসময়।
ল্যাশটার নাম হচ্ছে এই যে, এটা তোমরা স্ক্রিনশট নিলেই তুমি বি প্রিন্সেসে নক দিলেই বুঝবে। আজকে দেখি শারমিন নূর আপু একটা কমেন্টও করে না। আপি আমার অলি অ্যান্ড একনে প্রন স্কিন কোন সিরাম ইউজ করবো বলো? মেলাওয়ের নায়াসিনামাইড ইউজ করো। আপু একদিন ম্যাগনেটিক আইল্যাশ, হ্যাঁ আপু করছিলাম তো, একটা লাইভে করছিলাম। ভাইয়াকে আনো দেখি, ভাইয়া তো এই যে পিছে দিয়ে হাঁটাচলা করে যখন তখনই দেখো, কারণ তোমাদের ভাইয়া আসবে না। আরিশা খান অর্পা, হাই বিউটিফুল আপু আমার, হ্যালো ফ্রম ইন্ডিয়া, হ্যালো মিতুল দাস। মিতুল কিন্তু আমার তোমাদের ভাইয়ারও নাম, মানে বলে দিলাম সবাইকে তোমার নামটা মিতুল। কি আচ্ছা, পোরজের জন্য কোন সিরাম ইউজ করবো? আপু পোরজের জন্যও তো নায়াসিনামাইডটা ভালো হবে। নায়াসিনামাইড আমার মানে আমি নায়াসিনামাইড সিরামের ডাইহার্ড ফ্যান। মনোযোগ দিয়ে দেখা সহকারে দেখছি তোমাকে, তাই তোমার মেকআপ মাশাল্লাহ অনেক সুন্দর হয়, অনেক। এই লাইফটা কেটে নেওয়া দরকার ছিল আপু। শাড়ির সাথে লাইভ করে একদিন, হ্যাঁ আপু করবো। শাড়ি তো সামলাইতেই পারি না, মানে আমি যতবারই শাড়ি পরে লাইভে আসছি কোনো রকম, মাঝের মধ্যে প্যান্টের উপরেও শাড়ি পরে আসতাম। কোন ল্যাসটা পরছি আমি? কি এই ল্যাসটাই পরছি যেটা পরলাম, নাকি দুই চোখেরটা? তোমরা দেখো তো দুই চোখেরটা কি ডিফারেন্ট? আল্লাহ আম্মু এখন খুলতে পারবো না আমি। কেমন আছো? আলহামদুলিল্লাহ। মেঘে ঢাকা তারাপো স্কিনের। ও ওয়াও দারুণ তো, আচ্ছা থ্যাংক ইউ আপু। নাচা সিরাম ইউজ করি নাই কখনোই, না একই জিনিস ইউজ করছি, দুই ল্যাশ। এটা কি হইলো আমার সাথে? দাঁড়াও দেখি কি করা যায়। বুঝছি, ল্যাশটা একটু কেটে পড়তে হবে। গোল্ডেন বেস ফাউন্ডেশন, গোল্ডেন বেস ফাউন্ডেশন নাম। আচ্ছা এখান থেকে একটু কেটে দিই, দাঁড়াও এক্ষুনি পুরো সাইজ হয়ে যাবে। এই ল্যাশ আব্বু সরো না, ল্যাশটা পড়তে দাও। তাসফিকুর হক তর্পণ ভাইয়া লিখেছেন, দেখো কমেন্টটা। মানে খুবই সুন্দর একটা কমেন্ট করেছে। ফার্স্টে গালি দিয়ে লিখছে করেন শিক্ষামূলক। উনি কত বড় শিক্ষিত, উনি কত বড় শিক্ষামূলক একটা জ্ঞান দিতে আসছে, তো মেয়েদের পেজে। জুতা দিয়ে বাইরে দেওয়া উচিত আপনাদেরকে, বুঝছেন? এখান থেকে জুতা নিয়ে আসবো লাইভের মধ্যে। আমার জুতাটা দাও, এগুলোর জুতার বাড়ি দিতে ইচ্ছা করে ফালতু লোকগুলা। মানে মেয়েদের লাইভে এসে উনি আমার মানে কি লিখছে জানো? এটা লিখছে, সে কত বড় শিক্ষিত, ওনার ল্যাঙ্গুয়েজটা দেখো। আপু তোমার স্টোরিটা কবে বলবা? আমাদের স্টোরি, এই বলো স্টোরি বলো। কত সুন্দর করে না আমার শোনাইছিলা একবার, একদম তোমাদের ভাইয়া অনেক সুন্দর করে বলতে পারে আমাদের লাভ স্টোরিটা, অনেক গুছায় বলতে পারে। আমি তো গুছায় কথা বলতে পারি না, মানে গল্প বলতে পারি না। মারো আপু জুতার বাড়ি মারো, হ্যাঁ মারা গেলে ভালো হতো না, জুতার বাড়ি। আপু তোমার কি কোনো, হ্যাঁ আপু গার্লস গ্রুপ আছে, তোমরা তো কেউই অ্যাক্টিভ থাকো না, আমি অ্যাক্টিভ থাকি না বলে। এই এখন কিন্তু আমি খুলে পড়ছি, এখন যদি বলো যে সেম না, আমি কিন্তু এখন মরে যাব। আল্লাহ প্লিজ সেম লাগু, সেম 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 প্লিজ। আমার ক্যামেরা পড়লে না পায়ে লাভ, ওই যে পড়ছি পন্ডসে কি ড্রাই স্কিন ইউজ করা যাবে? পন্ডসের আরেকটা আছে, ওইটা ইউজ করতে পারবা। ভাই যেই মানে গ্রুপে শেয়ার দিচ্ছ, ছেলেদের গ্রুপে, ট্রাস্ট মি কাজটা খুব খারাপ করতেছো। আমি ব্লগ দিব না লাইভ করব? আপু ছোট বেবি আছে? আপু আমারও তো বেবি ছোট, সমস্যা না আপু, বাবু বড় হয় নেক পরে আস্তে আস্তে, এখন মানে বাবু নিয়ে এত কিছু করতেও পারবা না। তোমাদের লাভ স্টোরিটা বলবা? হ্যাঁ আপু বলবো ইনশাল্লাহ। মনে হচ্ছে লাস্টটা কেটে ফেলি আমি, এই লাস্টটা এদিকে এরকম কেন? ইয়াররিংটা হচ্ছে কুইন মার্টে পাবা। আপু আইল্যাশ আমি তো পরে ফেললাম, কিন্তু দুইটা আইল্যাশ দুই রকম লাগতেছে আজকে,
খুবই জিদ লাগতেছে। আপু প্লিজ ভাইয়াকে নিয়ে একদিন তোমাদের লাস্টে। আচ্ছা আপু বলবো ইনশাল্লাহ। পেজ আর একটু বড় করে নেই তখন, পেজ আর একটু গ্রো করে নিই। সেম লাগে না? সেম লাগে না? এখন মেজাজটা কেমন লাগে বলো? আচ্ছা জায়গা আগে আমরা বেস করি দেন কমেন্ট পড়ো। এই যে আপু করছি। আচ্ছা পন্ডসের সুপার লাইট জেলটা ইউজ করবো। পন্ডসের হচ্ছে আরেকটা ময়শ্চারাইজার আছে, ওইটা হচ্ছে ড্রাই স্কিনের। আমি যেটা ইউজ করবো এটা হচ্ছে অয়েলি স্কিনের। ভাইয়া বলুক ব্যাকগ্রাউন্ডে তুমি টিকটকের মতো লিপসিং করো। এত সোজা। আচ্ছা আমি 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 ল্যাশ ঠিক করব, কেউ হচ্ছে এই করো না। সেম ল্যাশ, সেম নয়। হ্যাঁ আই নো আপু, একটু দাঁড়াও ঠিক করব। আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না, আমার স্কিনটা অনেক বেশি টানতেছে। ভাইয়ারে দেখাও আপু। কুইন মার্ট ইয়াররিংসের পেজের নাম। প্রিয়ন্তী আপু কমেন্ট করেছি ল্যাশ সেম না আপু। আপু ল্যাশ সেম না, আমি বুঝতে পারছি। ল্যাশটা হচ্ছে ডিফেক্ট আছে, মানে ইয়ে হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আপু আমার নামটা পড়ো। মিহি আপু, রুকাইয়া জাহান মিহি আপু, সুন্দর নাম। পন্ডসের লাইট জেলটা অনেক সুন্দর। ইটস লাইক তোমার স্কিনে মনে হবে যে পানি খাওয়াইছো, স্কিনকে পানি খাওয়াইছো, এত সুন্দর। মানে এটা না স্কিন অয়েলি করে, না স্কিনে কোনো স্টিকিনেস দেয়, জাস্ট মনে হয় কি হাত ভিজায় পানি ইউজ করলে ফেসটা যেরকম লাগে না, ওই রকম লাগবে। এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা জিনিস ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন। এই যারা ল্যাশ নিয়ে পড়াচ্ছ, ল্যাশ আমি বলতেছি ঠিক করবো, কান্না করো না কেউ। ল্যাশ হচ্ছে আজকে এলোমেলো হয়ে গেছে কোথাও একটা। আমি চাচ্ছি না এই চোখের ল্যাশটা খুলতে, বুঝছো? দ্যাটস দ্য থিং। দুই চোখের ল্যাশ আমি চেঞ্জ করতে চাচ্ছি না। 12-13 ইয়ার্সের সিম্পলের মশা। হ্যাঁ আপু পারবে, পারবে আপু। তুমি কি ক্রিম ইউজ করছো? এই যেটা দেখো, আমি যে ক্রিম ইউজ করলাম স্কিনে বুঝাই যায় না। দিস ওয়ান, এটার একটা ডিটেইল রিভিউ আছে আমার ইউটিউব চ্যানেলে। আপু গ্রুপের নাম বলো প্লিজ, সেখানে মেকআপ লুক শেয়ার করা যায়। অবশ্যই শেয়ার করা যায়, বাট নিজের পেজ শেয়ার করতে পারবা না। হ্যাঁ নিজের পেজটা শেয়ার করতে পারো না। আব্বু যাও, হ্যাঁ নিয়ে দিব। আপু তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ প্রিন্স রাব্বি। মানুষে ব্লগ দাও। আচ্ছা আরেকবার কমেন্ট পেয়ে নেই, ব্লগ দিব। আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাই না, অনেক সময় অনেকজনকে খুঁজে পাই না, বুঝছো? এখন যে দোয়া করো যাতে এটা ঠিক থাকে। আমি কেটে নিছি আবারও। আল্লাহ ঠিক হইছে মনে হচ্ছে। নাহলে আমার আজকে ল্যাশ পড়তে পড়তে জীবন চলে যাবে। আচ্ছা মানে পেয়ারটা তো একসাথেই ছিল, তো অবশ্যই তো সেম হওয়ার কথা ল্যাশটা, কারণ এটা তো আমার নতুন ল্যাশের বক্স, আমি এগুলো ইউজও করি নাই। মানে ইউজ করছি, যেগুলো ইউজ করছি আবার ঠিকঠাক মতো রেখে দিছি। এখন সেম লাগতেছে। আল্লাহ, বেঁচে গেছি। জীবন চলে গেলে ভাইয়ার কি হবে? কি আর হবে? কিছুই হবে না। আমি একদম ল্যাশের অবস্থা ইয়ে করে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন মেবি ঠিক আছে, কেটে কুটে এখন সেম হয়েছে। হ্যাঁ আপু এখন সেম হয়েছে। এই ল্যাশটা একটু সমস্যা আছে, বুঝছো? এই ল্যাশটা একটু কেমন যেন তেরা হয়ে আছে, বেদকটা। ওকে, এখন হচ্ছে আমরা ফাউন্ডেশন ছাড়াই তোমাকে জুস লাগে তাই। আচ্ছা এখন হচ্ছে আমরা কি ইউজ করব? প্রাইমার। আসলে এই যে এখন ময়শ্চারাইজারটা ইউজ করলাম, এটার মধ্যে না একটা ইয়ে আছে, ইনগ্রিডিয়েন্ট আছে, কাইন্ড অফ সিলিকন। হ্যাঁ কাইন্ড অফ সিলিকন, সিলিকনের মতো না, কাইন্ড অফ সিলিকন। সো এটা যেটা করে তোমার স্কিনটাকে অনেক সুন্দর একটা মানে গ্লো করে। স্কিনটা প্রাইমার দেওয়ার পর যেরকম লাগে, স্মুথ লাগে, ওরকম লাগে। ভালো লাগে না আপনি কিছুদিন পর এইচএসি। আহারে আপু, আহারে। পন্ডস ক্রিমটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা জিনিস, মাস্ট হ্যাভ।
যাদের স্কিনে ময়শ্চারাইজার ইউজ করতে পারো না, তেল তেলা লাগে, তারা এটা নিয়ে নিবা। স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেসে ইনবক্স করে দিবা। হ্যাঁ, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 600 সামথিং। মিররটা কোন পেজ? কে আমাকে মেসেজ দিচ্ছে? ভালো প্রাইমারের নাম বলো অয়েলি স্কিনের জন্য। ভালো প্রাইমার এই যে আপু ইউজ করলাম, দিস ওয়ান। আমি অটোপাস, আমার ছোট ভাই অটোপাস। আচ্ছা, এখন হচ্ছে ফাউন্ডেশন ইউজ করবো আজকে আমরা 620 টাকা। ওকে, 620 টাকা। এটার দাম হচ্ছে 620 টাকা। এটা মাস্ট হ্যাভ একটা ময়শ্চারাইজার ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন। আজকে ডিউই কিছু ইউজ করবো, ডিউই ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। দিস ইজ গুড ফর, অ্যাকচুয়ালি দিস ইজ গুড ফর হচ্ছে তোমার ড্রাই স্কিন। হ্যাঁ, এটা হচ্ছে গুড ফর ড্রাই স্কিন। অ্যান্ড আমার শেড হচ্ছে সফট বেজ। সফট বেজ কতক্ষণ লাগায় ফেললাম, যা খালি দেরি হয় ইদানিং। লেট হয়ে গেল কোনো সমস্যা নাই। কি বলতে চাই আগে বলতে শিখেন, তারপরে বললেন মানুষকে। আপু নেম কি? আমি যেটা ইউজ করলাম ময়শ্চারাইজারটার নাম হচ্ছে, মিররটা কোত্থেকে নিছি পরে বলে দিব। হ্যাঁ, এখন এখানে বলা যাবে না। প্রাইমার দিয়ে কি শুকায় না আপু? প্রাইমার দিয়ে শুকাইতে হয় না। কে বলছে এটা? মেকআপের কিছুক্ষণ আগে দিতে পারো, শুকানোর নিয়ম টিয়ম নাই। আমি তো সাথে সাথেই লাগাই ফেলি। কমেন্ট পড়োই না। সিমি আপু, তাহসিন চৌধুরী সিমি আপু, এই যে পড়লাম। কে বলছে পড়ি না? আই লুকটা অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। ফাউন্ডেশনটার শেড হচ্ছে সফট পেজ। ফাউন্ডেশন দিয়ে ট্যাপ ট্যাপ করে ভালো হয় নাকি ব্রাশ? আপু আই লাভ ব্রাশ, বিকজ ব্রাশের ফাউন্ডেশনের ম্যাক্সিমাম কভারেজটা পাওয়া যায়। আর বিউটি ব্লেন্ডার ফাউন্ডেশন খায় বেশি আর কভারেজ দেয় কম। হ্যাঁ, নিজে ও ফাউন্ডেশন খেতে পছন্দ করে, তো সে ফাউন্ডেশন খেয়ে ফুলে ফেপে থাকে। আর কভারেজটা দেয় একদম ন্যাচারাল কভারেজ, যেটা কিনা বোঝাই যায় না যে কিছু ইউজ করা হয়েছে। সো আমার এই জন্য হচ্ছে ব্রাশ পছন্দ, ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করতে বেশি পছন্দ করি। বিকজ সেম ফাউন্ডেশনটাই তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে যদি ব্লেন্ড করো, এই কভারেজটা আসবে না। এই কারণে অনেকে জিজ্ঞেস করো আপু এরকম কভারেজ তো আসে না। কভারেজের উপর মানে বিউটি ব্লেন্ডার কিন্তু কভারেজটাকে কমায় দেয় ফাউন্ডেশনের। আপু আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট বেজ, এটাই আমার স্কিন শেড। হ্যাঁ, সফট বেজ। ওকে, এখন বেজ মেকআপটা তাড়াতাড়ি করবো। বই না, কি খবর? মুক্ত শাড়ি, আর কি খবর তোমার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে তোমার টেকনিকের একটা ব্রঞ্জিং প্যালেট ইউজ করব, আর তাছাড়া হচ্ছে কনসিলারও ব্যবহার করব। ওই রাখছি, আল্লাহ জীবন শেষ আজকে আমার খুঁজাখুঁজি করতে করতে আর ওই আইল্যাশের সাথে যুদ্ধ করতে করতে। আপু এটা হচ্ছে রিয়েল টেকনিক্সের রোজেলিনা রোজ। আপু রাগ করছো কেন, কি হয়েছে? কমেন্ট পড়ি নাই? এই যে দেখো পড়ছি। তুমি রেগে গেছো আর আমি কমেন্ট পড়ে ফেলছি। ওকে, আজকে হচ্ছে আই ম্যাজিকের কনসিলার ব্যবহার করতেছি। আই ম্যাজিকেরটা হচ্ছে ইউজ করব। এটা আমার শেড হচ্ছে ওয়ার্ম আইভরি। ব্লেন্ডিং এর জন্য তাহলে কোন ব্রাশ ইউজ করব? আপু ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ ইউজ করো, অথবা এটা একটা নিয়ে নাও। এটা তোমরা চোখ বন্ধ করে 5-6 বছর ইউজ করতে পারবা। SMS করে রিপ্লাই করো না। আল্লাহ কি বললা এটা? করলাম তো, এই যে রিপ্লাই করলাম। আই মেকআপটা মিস করে ফেললাম, সমস্যা নাই, আমার লাইফ সেফ থাকবে। ভিউয়ার্স কমে গেছে। আমার ল্যাশের সাথে যুদ্ধ করা দেখে আমার ভিউয়ার্সটা পালাইছে, ভাবছে আজকে চলে যাই। এই তো ভালো। আচ্ছা, অনেকদিন পর। প্রিয়ন্তী আপু অয়েল, আপু অয়েল, ওই আপু, আপু বলো আপু, তুমি আমার কমেন্ট পড়ছো না? ময়শ্চারাইজার হিসেবে পন্ডস হোয়াইট 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 বিউটি না আপু, ময়শ্চারাইজার হিসেবে কিন্তু পন্ডসের হোয়াইট বিউটিটা ইউজ করা যাবে না। ময়শ্চারাইজারই। পন্ডসের হোয়াইট বিউটি কখনোই ময়শ্চারাইজ করবে না স্কিনকে, আমি যতদূর জানি। ওইটার আগে তোমাকে ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে। আর না ইউজ করলেও চলে, অ্যাকচুয়ালি আমি ইউজ করি নাই, না জেনে বলবো না। তুমি একটু পড়ে নিও, অনেক সময় লেখা থাকে পিছনে।
যেটা ইউজ করলে কি ময়শ্চারাইজার স্কিনে দিলেই তো বোঝা যায় স্কিন কি হাইড্রেটিং থাকে কিনা। টেকনিকের সিঙ্গেল ব্রাশটা কই পাওয়া যায়? রিয়েল টেকনিকের এই সিঙ্গেল ব্রাশটা তোমরা, আচ্ছা আমি বলে দিব না একটা পোস্ট করে, হ্যাঁ একটা পোস্ট করে বলে দিব। আজকে যা কিছু ইউজ করছি সব কিছু ফ্রম বি প্রিন্সেস। ইদানিং আমার আইব্রোটা পুরো, কয়টা বাজে? 9:27। আপু ব্রাশটা কোথা থেকে বলে দিব পরে। আপু আই মেকআপ দেখে অনেকে চলে যায়, হ্যাঁ ইটস ট্রু, অনেকে আই মেকআপ দেখার জন্য থাকে আমার লাইফে, এটা প্রথম থেকেই আগে থেকে। তো এখন কি করব? তোমাকে অনেক কিউট লাগে আপু, থ্যাংক ইউ। এফোর্টস করা যাবে এমন একটা ফাউন্ডেশন ব্রাশ। আপু ফাউন্ডেশন ব্রাশ না, এই যে বললে এফোর্ড করা যাবে, যদি তুমি 100-150 টাকা দিয়ে একটা কিনো, 1 মাস ইউজ করতে পারবা তোমাকে, বা 2 মাস ইউজ করতে পারবা, পরে তোমাকে আবার নিতে হচ্ছে। তো ফাউন্ডেশন ব্রাশটা চেষ্টা করবা একটা এক্সপেন্সিভ ব্রাশ কেনার। এক্সপেন্সিভ না, এটার প্রাইস কত? 750 টাকা। তো তুমি একটা কিনে 5 বছর ইউজ করতে পারতেছো, এখানে তোমাকে আর ইনভেস্টই করতে হচ্ছে না ফাউন্ডেশন ব্রাশের পিছনে। আর তুমি যদি একটাই কিনো 100-200 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে, তোমাকে 2 মাস পর আবার 100-200 টাকা ইনভেস্ট করতে হবে। ফাউন্ডেশন ব্রাশ যত ভালো কিনবা মেকআপের বেস তত সুন্দর হবে, এটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, তোমাদেরকেও বলে দিলাম যে আমি কখনোই বলি না হাই রেঞ্জের ইয়ে কিনো, আই ব্রাশ কিনো। অলওয়েজ আমি এটা বলি যে যদি ফাউন্ডেশন ব্রাশটা কিনো এটা এক্সপেন্সিভ দেখে কিনো, একটু একটু বাজেট বেশি রেখে কিনো। সো ইয়েস, এটা এটা আমি অলওয়েজ বলি। এই কথাটা আছে তোমাদেরকেও বললাম সেমভাবেই, কারণ ফাউন্ডেশন ব্রাশ আসলে এমন একটা জিনিস যেটা তোমার বেস মেকআপটাকে পুরোপুরি তোমার ব্রাশটার উপরেই ডিপেন্ড করে। ব্রাশ ভালো না হইলে তো তুমি ভালো মতো ইয়েও করতে পারবা না, ব্লেন্ড করতে পারবা না, ব্লেন্ড না করতে পারলে তো লাভ নাই, তাই না? আজকে কিন্তু আমি ড্রাই স্কিনের ফাউন্ডেশন ব্যবহার করছি, ডিউই ফাউন্ডেশন। সো যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে এটা ইউজ করবা। আর্শ বেবি আছে, আর্শ বেবি কার্টুন দেখে। ওকে এখন হচ্ছে কম্প্যাক্ট ইউজ করবো। কম্প্যাক্ট, কম্প্যাক্ট কোনটা ইউজ করবো? আজকে আমি আমার একটা কম্প্যাক্ট ইউজ করতেছি অনেকদিন পরে। আপু অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন বলো কম দামের মধ্যে। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অথবা W7 কম দামের মধ্যে। হ্যাঁ আমার কেমন পড়োই না, মিথিলা আপু পড়ছি, আপু মিথিলা রহমান প্রমা আপু পড়েছি। ফাউন্ডেশন ব্রাশটা খুঁজে পাচ্ছি না আজকে, ইয়ে ব্রাশটা সরি কি বলে এটাকে, পাউডার ব্রাশটা। তুমি কি ক্লাস করাও? হ্যাঁ আপু ক্লাস করাই। আজকে হচ্ছে টেকনিকের এটা ইউজ করব, আজকে আমি ইয়ে করব কিন্তু, হ্যাঁ সেটিং স্প্রে দিব। সিসি ক্রিম কোনটা? আমি পন্ডসেরটা ইউজ করি, পন্ডসের বিবি ক্রিমটা মেবি ইউজ। চোখের নিচে যাদের ক্রিজ করে তারা হচ্ছে কনসিলার কম ব্যবহার করবা চোখের নিচে, আর হচ্ছে মানে বেকিংটা কম করবা, তাহলেই হয়। তোমার ছেলের নামটা অনেক সুন্দর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নাফিসা রহমান হ্যালো আপু। একদম ফুল কাভারেজ অ্যান্ড রিজনেবল প্রাইসে মধ্যে কোনটা? একদম ফুল কাভারেজ যদি চাও তাহলে W7টা মোটামুটি ফুল কাভারেজ। কালকে আমার বেস মেকআপটা দেখো, পিকচারগুলো যে আপলোড করছিলাম, আমি কিন্তু এডিট করি নাই কালকের ছবিগুলো। হ্যাঁ আমার ছবি এডিট করা না, দেখে নিতে পারো। 2500 টাকার মধ্যে ফুল মেকআপ কম্বো, 2500 টাকার মধ্যে ফুল মেকআপ কম্বো 3000 টাকার মধ্যে আই গেস পেয়ে যাবা বি প্রিন্সেসে। হ্যাঁ 3000 টাকার মধ্যেই পেয়ে যাবা।
ওয়ালাইকুম আসসালাম আপু। কম্বিনেশন স্কিনে W7 ফাউন্ডেশন নিব? হ্যাঁ আপু নিতে পারো। হাই আপি, কেমন আছেন? আরজে কবিতা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু কপাল ছোট, গোটা হচ্ছে কি করব আপু? স্ক্রাবিং করো, স্ক্রাবিং করো, ঠিক হয়ে যাবে। এই যে পাউডার ব্রাশটা, মানে কি একটা অবস্থা, সামনের মধ্যে সামনে রেখেই খুঁজে পাই না। ব্রপ আমি আজকে ইউজ করেছি হচ্ছে তোমার অ্যামাজিকেটটা। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসবে আমার কাছে ক্লাস করতে। কিছুদিন আগে একটা আপু ক্লাস করার অনেক ইচ্ছা ছিল ইন্ডিয়া থেকে, উনি পারে নাই করতে, মানে পেমেন্ট নিয়ে হচ্ছে কি আমাদের ইন্ডিয়া থেকে নাকি পে করতে অনেক ঝামেলা। এই কারণে আজকে হচ্ছে টেকনিকের ব্লাশ ইউজ করবো। মাশাআল্লাহ অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। এই হিজাবটা, এটা হচ্ছে তোমার টারবান, ইটস নট হিজাব। হ্যাঁ, টারবান, এটা আমার চ্যানেলে পাবা, আরসিএবেলে পাবা। ঘোলা লাগতেছে, তোমার নেট দেখো তো, তোমার নেটটা ঠিক আছে নাকি? হ্যাঁ, ফাউন্ডেশন ব্রাশটা এসএস নিতে পারো। এই যে এটা স্কাল্পটিং ব্রাশ, এটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারবা, দেন হচ্ছে কনসিলার ব্লেন্ড করতে পারবা, ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবা। এটা আমার ফেভারিট, খুবই সুন্দর, এটা ডেন্স, মানে খুবই ডেন্স এগুলা। আজকে একটু ব্লাশ বেশি দিব। আপু ফাউন্ডেশনটা একটু দেখাও। হ্যাঁ আপু দেখাচ্ছি। ওকে, ফাউন্ডেশন কোনটার জন্য দিলাম? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। এটা কিন্তু ফর not for oily skin or not for combination skin, this is good for normal and dry skin. ওকে, এটা ডিউইটা, এটার একটা ম্যাট ভার্সন আছে, ওইটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভালো। তনু আপু ভালো আছি, তুমি কেমন আছো? টোনার এটা নিয়ে নাও, দিস ওয়ান, গো ফর দিস ওয়ান, এটা খুবই ভালো, এটা অ্যালকোহল ফ্রি। হ্যাঁ, এটা অনেক জোস, এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, প্লাম। তো এটা আমার খুব ভালো লাগতেছে রিসেন্টলি। আপু তোমার চুল ছাড়লে আরও বেশি কিউট লাগে, বাট এভাবে মেকআপ করতে বেশি, হ্যাঁ এভাবে মেকআপ করতে অ্যাকচুয়ালি বেশি, নাহলে চুল ঠিক করতে করতে পাগল হয়ে যেতাম। সো ইয়েস, চুল ছেড়ে একদিন আসবো না, লাইভে এর আগেও আসছিলাম, বাট পুরা খোলা চুলে কখনো আসা হয় নাই। কি ইউজ করবো? হাইলাইটার, হাইলাইটার, ইয়েস হাইলাইটার ইউজ করবো, এটা টেকনিকের হাইলাইটার ইউজ করবো। আপু তুমি কবে সিলেট আসবো? আমি কখনো সিলেট যাই নাই, কখনো চিটাগং যাই নাই, রাজশাহী যাই না, অনেক জায়গায় তো যাই নাই, যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিকে রাখে। কন্ট্রোল কিভাবে করে আপু? ওগুলো ক্লাসে শিখাই দিবে আপু। আজকে ফার্স্ট টাইম লাইভ দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আপু। নূর মরিয়াম আপু, থ্যাংক ইউ। টেকনিকটা এত ভালো কেন? টেকনিকের হাইলাইটারটা মানে এত বাজেট ফ্রেন্ডলি অথচ এত বেশি সুন্দর। আমি হাইলাইটার দিয়ে অলওয়েজ ব্লাশের সাথে মিলাই দিই। অনেকে আজ করে এই কাজটা কেন করি, এটা আমার মানে আমার খুব ভালো লাগে, লাইক এই জায়গাটা অনেক গ্লো করে হাসলে, এই জিনিসটা আমার খুব পছন্দ। সো এটা হচ্ছে মানে গালটাও কিন্তু একটু বেশি ইয়ে লাগে, ফোলা ফোলা লাগে। ব্রাশটার প্রাইস কত? রিয়েল টেকনিকের ব্রাশটার প্রাইস হচ্ছে 750 টাকার মতো। আমার জন্য একটা জামাই খুঁজে দাও। আল্লাহ কি বলে মে দেখ, এই লাইভে কিন্তু অনেক ভাইয়ারা কমেন্ট করে, একটা খুঁজে নাও। আচ্ছা এখন হচ্ছে আমরা হাইলাইটার দিয়ে দিলাম। অফরা হাইলাইটার তো বেস্ট, অফরা তো বেস্ট, অফরার উপরে কি কিছু আছে বলো? অফরা অলওয়েজ বেস্ট, বাট অফরা তো হচ্ছে কি অনেক বেশি এক্সপেন্সিভ, অনেকে অ্যাফোর্ড করতে পারে না, বাট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি অলওয়েজ সাজেস্ট করার ট্রাই করি। আমি টিনার কর্নার হাইলাইট করে নিই। ডিয়ার তোমার এই আলুকটা যদি ব্লু কালার দিয়ে করি, মিডলে গোল্ডেন ছাড়া কি ইউজ করবো? তুমি মিডলে হচ্ছে তোমার হোয়াইটিশ টাইপের শিমার ইউজ করতে পারো, তাছাড়া তুমি হচ্ছে সিলভার টাইপের শিমার ইউজ করতে পারো, অনেক সুন্দর লাগবে সেম এই লুকটা। হ্যাঁ, ময়দার দাম বাড়বে আজ থেকে আরো, আহারে
ময়দাই মাখেন ভাইয়া, আপনার বউকে ময়দাই কিনে দিন। আমরা যেগুলো ইউজ করি এগুলো আর কিনতে হবে না আপনার, বিকজ আপনার মানে জ্ঞান খুবই কম, জ্ঞান অর্জন করা উচিত। মানে 2021-এ এসেও মেকআপকে যারা ময়দা বলে তারা নিজেকে স্মার্ট ভাবে, দুঃখের বিষয়। তাও আবার দেখো একটা বাচ্চা ছেলে, মানে বয়স কেমন হবে? আমার ছোট ভাইয়ের বয়সী হবে প্রোফাইল পিকচারটা। That's why they remain single most of the times. চলো আপু একদিন মিট করি ইনশাল্লাহ। আমি অনি আপু করবো ইনশাল্লাহ আপু। তুমি তো বিয়ের দিন দাওয়াত দাও নাই, কষ্ট পাইছি। W7 এর প্রেস প্যালেটটা ভালো, ভালো না? W7 এর টেকনিকের ইয়েটা ভালো, টেকনিকেরটা ভালো, টেকনিকের প্রেস গ্লিটারের ফার্স্ট টাইম আসলাম, বাট আমার কেমন পড়ছো না, বললাম ড্রাই স্কিনের জন্য কি ফাউন্ডেশন ইউজ করবো। আহারে আপু তুমি তুমি এটা এতক্ষণ আজ করছো, এই যে দিস ওয়ান, হ্যাঁ এই ময়দাটা ইউজ করবেন আপনারা যাদের ড্রাই স্কিন, তারা এই যে এই বোতলে ভরে এই ময়দাটাকে ইউজ করবেন। দিস ময়দা ইজ গুড ফর ড্রাই স্কিন। এটা হচ্ছে ডিউইটা, হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। এখন গেছিল আইজের মিডলে গোল্ডেন শিমার কোনটা দিয়েছেন? গোল্ডেন শিমার দিয়েছে হচ্ছে এইটা, দিস ওয়ান। এখন হচ্ছে আমি অনেক পক পক করতেছি, এত পক পক না করে ইউজ করি। আপু হাইলাইটারটা দেখতে চাই, অবভিয়াসলি দিস ওয়ান। সব দেখাই দিব, হ্যাঁ এই যে ছেলেরা মেকআপকে ময়দা বলতে বলতে না, মানে দোকানদাররা ময়দার দাম বাড়ায় দিচ্ছে, বুঝছো? এটা কি তোমরা আইডিয়া রাখো? তোমার মতো তো ডিটেলসে কেউ বুঝায় না, তাই থ্যাংক ইউ সো মাচ। ব্লাশ কোনটা দিয়েছো? ব্লাশ দিয়েছি আজকে টেকনিকের প্যালেট থেকে। এ দেখো ব্লাশ কিন্তু ফেড হয়ে যায়, সো ব্লাশ দিলে ভয় পাবা না, ব্লাশ অনেক ফেড হয়ে যায়, অনেকে জিজ্ঞেস করো ব্লাশ নিয়ে, সো ব্লাশ হচ্ছে অলওয়েজই ফেড হয়ে যায়। বললা না রাগ করবো আপু, কবে মিট করবা বলো? আচ্ছা ইনশাল্লাহ কবে করবো এটা তো বলতে পারতেছি না, বাট ইচ্ছা আছে। আমাদের গ্রুপে, গার্লস গ্রুপে জয়েন হয়ে যাও, আমরা মিট আপ প্ল্যান করবো না একটা, হ্যাঁ ঈদের আগে মিট আপ প্ল্যান করবো যারা যারা ঢাকার ভিতরে আসো। আপু হাহা রিয়েক্ট দিল, হ্যাঁ হাহা রিয়েক্ট লাভ দিয়ে উড়াই দিছো, দেখছি তো। এটা অলওয়েজ করো তোমরা, যখন কেউ হাহা দেয় তোমরা অনেক বেশি করে লাভ রিয়েক্ট দাও, বিশেষ করে শারমিন নূর আপু অলওয়েজ এই কাজটা করে। আরো কিছু আপু আছে, গালের জন্য কি ভরে গেছে। এই যে এই কাজলটা ইউজ করতেছি, আমার লুক কিন্তু প্রায় শেষ, হ্যাঁ খালি কিছু কিছু জিনিস বাকি আছে, ওগুলো করতেছি। আমি মেকআপ লাইভে কিন্তু অনেক ডিটেলস বলি, সো আমার লাইভ দেখলে আই গেস ক্লাস করার দরকার পড়ে না, বিকজ আমি কোনোদিন কোনো ক্লাস করি নাই খুব একটা, সো আমি খুব বেশি ইনসিস্ট করি না যে হ্যাঁ ক্লাস করো ক্লাস করো ক্লাস করো। উল্টা আমি বলি যে তোমরা যারা লাইভ দেখে শিখতে পারো আলহামদুলিল্লাহ, হ্যাঁ তারপরও যারা আরও ডিটেলস জানতে চাও তারা আসো ক্লাসে, সমস্যা নাই। বাট যারা লাইভ দেখেই শিখতে পারো তার এটা তো আরও বেশি ভালো। আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ বলি প্রবলেমটা নিজের আগে বের করবা, বের করে আমাকে নক দিবা, তাহলে আমি সলিউশন এমনিতেই বলে দিব। নিজে নিজের প্রবলেম বের করতে পারলে সলিউশনটা নিজেই বের করা যায়, এটা তো জানো। এই কাজটা যখন থেকে পারবা তখন থেকে মেকআপ অনেক ভালো করে করতে পারবা। এই লুকটা ব্লু দিয়ে করলে আন্ডার আইয়ে কি কালার দিব? আরে লাইট তুই এমন করিস না, আন্ডার আইয়ে কি কালার দিবা? ব্লুই দিবা, ব্লু অ্যান্ড ব্ল্যাক দিবা অথবা পার্পল দিবা, সুন্দর লাগবে। আমিও মিট করব তোমার সাথে ইনশাল্লাহ, সবার সাথে মিট করব।
ওকে, এটা ইউজ করছি, মাই ফেভারিট এটা। ওকে ওকে ওকে, এখন কি করব? লাইটটা অনেক অশান্তি করতেছে। লিপস্টিক কি ইউজ করবো বলো তো, কি কালার ইউজ করলে ভালো লাগবে? ব্লাশের চারটার মধ্যে কোনটা দিছো দেখাচ্ছি। ফাউন্ডেশন দিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা, এখান থেকে হচ্ছে তোমার এইটা দিছি, এটা। সেটিং স্প্রে ছাড়া কি মেকআপ লং লাস্ট করে? হ্যাঁ আপু করে, করে, কিন্তু যদি ভালো মতো স্কিন প্রিপেয়ার করো, বাট পাউডারি ভাবটা থেকে যায়। হ্যাঁ, আই ম্যাজিকের 05 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মেরুন কালার অনেকে বলতেছে, এটা দিব। মেরুন দাও, আমাকে রেডে ভাল লাগে না, এটা একটা সমস্যা। কি হয়েছে আব্বু? কেন? এখানে তো জায়গা নাই। ইয়ারিংটা সুন্দর, থ্যাংক ইউ। আই ম্যাজিকের 47 নাম্বারটা ইউজ করি। সুজি কই? মিলানি গর্জিয়াসটা শেষ হয়ে গেছে আপু, আগে ছিল। নোট কালার টাইপের কিছু দাও, নোট কালার দিলে ভাল লাগতো যদিও। এটাও ভালো হবে, আর সেরকম কইরো না তো। জানি না, দেখো গা, খুঁজো। নোট তো অলওয়েজ দেই, আজকে রেড দেই। কালার শেডটা কি আপু? কালার শেডটা হচ্ছে একটা প্যালেট। আপু মিলানো ডিভোশন কেমনে বসাবো? গুড়ি গুড়ি হয়ে যায়। আরে বইলেই না ডিভোশনের কথা, সবার ঠোঁটেই এমন করে। যত কিছুই করো বসবে না, বাট ডিভোশনের মতো কালার পাওয়া যায় না। হ্যাঁ, কি বাবা? আজকে কারো কথা শুনবে না, আজকে লাল দিছি। খাও যাও, টেবিল আছে। দেখছো কালারটা অনেক সুন্দর, একদম আমার ড্রেসের মতো। লিপটা একটু লাইট করো না আপু, আজকে লাইট করবো না, আজকে ডার্কই থাক। তুমি যেভাবে টানতেছো না, আইলে আমি কোনো হট ফয়েল ইউজ করি না। আচ্ছা আচ্ছা, সরি, যাও। তোমাকে ধাক্কা দিলে কি হবে জানো? মানিজ্জত সব শেষ হয়ে যাবে, লিপস্টিক ছড়াই যাবে। মিলানি কালারের জন্যই মিলানি ফালতু যেন মিলানি ডিভোশন কিনছি। মিলানির ডিভোশনটা এমন করবে, মিলানি গর্জিয়াসটা, তারপর অবসেশনটা, এগুলোও কিন্তু কিছুটা একটু এরকম করে। তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে পড়লাম সবার কমেন্টই পড়ি। হাইলাইটারটা একটু গোল্ডেন গোল্ডেন করে ফেলি। হ্যাঁ, আমার মেকআপ কিন্তু কমপ্লিট। সো আপু
এই কালারটাতেই ভাল লাগছে, হ্যাঁ এই কালারটাই ভাল লাগছে। অ্যাজ আমার ড্রেসটা অনেক ডার্ক, আমার আই লুকটা মানে এটার সাথে তোমরা নুড লিপস্টিক দিলে অনেক সুন্দর লাগতো, বাট আমি আজকে একটু ডিফারেন্ট করলাম। হ্যাঁ একটু রেড কালার দিলাম, আই ম্যাজিকের 47 নাম্বারটা ইউজ করছি মেবি, কাইন্ড অফ ডিভোশন, বাট ডিভোশনের কালারটা কোথাও পাওয়া যায় না, মানে এরকম সুন্দর। আপু নাকটা কালো হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না, নাকটা কালো হয়ে যাচ্ছে কেন? স্ক্রাবিং করো ভালো করে, আপনার বাবুটাকে দেখতে চাই। আর সেদিকে আসো, তোমাকে ডাকে, ও খাচ্ছে, ও এখন খাচ্ছে। এইটা হচ্ছে আজকে ইউজ করেছি। ওকে, দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সব কিছু তোমরা হচ্ছে গিয়ে ইয়েতে পাবা, বি প্রিন্সেসের পেজে পাবা। তো আমি কি কি ব্যবহার করছি এক নজর দেখাই দিই তোমাদেরকে। ফার্স্ট অফ অল আমি ইউজ করেছি হচ্ছে ময়শ্চারাইজারটা ফর মাই মানে বেস, আগে ময়শ্চারাইজার ইউজ করে নিছি। দেন হচ্ছে লেন্সের শেড নেমটা, এটা কি সাইজের, এটা হচ্ছে তোমরা ইয়েতে পাবা, ডেলি শপার্সে পাবা। দেন হচ্ছে আমি W7-এর এটা ইউজ করেছি অ্যাজ এ প্রাইমার, এটা হচ্ছে প্রাইমার। দেন হচ্ছে ফাউন্ডেশন ব্যবহার করেছি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ভার্সনটা। তাছাড়া আমি আজকে হচ্ছে কন্ট্রোলিং, ব্রনজিং অ্যান্ড মানে ব্রনজিং অ্যান্ড হচ্ছে ব্লাশন এইগুলো ইউজ করেছি। ব্রনজারও আমি টেকনিকেরটাই আজকে ইউজ করেছি, এখানে পাচ্ছি না। ব্রনজারও এই ব্র্যান্ডেডটাই ইউজ করেছি। সেটিং স্প্রে দিব না, সেটিং স্প্রে আছে দিব না, হয়েই তো গেছে। আরশ ইজ মোস্ট বিউটিফুল মাম্মা, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাছাড়া আমি প্যালেটের জন্য আজকে ইউজ করেছি দিস ওয়ান, এটা হচ্ছে কালার শেডস, এটা আজকে ইউজ করেছি। অল ওভার আমার টোটাল আই মেকআপে কোনো ধরনের গ্লিটার আমি ব্যবহার করিনি, ফয়েল ব্যবহার করিনি, শুধুমাত্র এই প্যালেট থেকে এই কালারটাকে ইউজ করার কারণে এরকম এতটা বেশি পিগমেন্টেড লাগছে। অ্যান্ড কীভাবে এত পিগমেন্টেড হয়েছে এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। তাছাড়া হচ্ছে W7-এর ব্যানানা ড্রিম লুজ পাউডার, এটা আজকে ব্যবহার করেছি। সেটিং স্প্রে যদিও ব্যবহার করি নাই, বাট যদি মানে টুকটাক ব্যবহার করছি এটা রেগুলেশনটা। আর তাছাড়া হচ্ছে এটা ইউজ করেছি, এটা হচ্ছে তোমার কনসিলার। আমি যেহেতু কোথাও যাব না এখন, কিছুক্ষণ পরে মেকআপ উঠায় ফেলবো, তাই কিন্তু সেটিং স্প্রে ওয়েস্ট করলাম না। এটা হচ্ছে আই ম্যাজিকের ব্র পমেটটা, এটা আজকে ইউজ করছি। তো অনেক অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে আজকের এই ফাইনাল লুকটা করে ফেললাম আমি। আপু তুমি অনেক, তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ আপু। পমেট ড্রাই হয়ে যায় কীভাবে ইউজ করবো আপু? একটু ঢেকে ঢেকে রাখবা আর অল্প অল্প নিয়ে ইউজ করবা, হ্যাঁ আর খুলে রাখবা না, ঢাকনাটা খুলে রাখলেই সমস্যা হয়। সো এই তো। আচ্ছা সাথে চলে যাই, নেক্সট লাইভটা একটু জয়েন করে ফেলো, কিছু সুন্দর সুন্দর কুর্তি কালেকশন দেখাবো, যদি ভালো লাগে তো জয়েন করে ফেলো। আল্লাহ হাফিজ সবাইকে।